আমার খবর। বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো হদিশ নেই অপরাধীদের। জিজ্ঞাসাবাদ করেও এখনো মেলেনি কোনো কিনারা। আরজিকরের ঘটনার প্রতিবাদে ঘটনার পরের দিন থেকেই দোষীদের শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে আছে গোটা রাজ্য। দেশের বিভিন্ন প্রান্তে সমস্ত শ্রেণীর মানুষজন দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে পথে নেমেছেন। সকলের একটাই প্রশ্ন, আর কতদিন, কবে মিলবে আরজিকর ঘটনার সঙ্গে জড়িত আসল দোষীরা? যতক্ষণ পর্যন্ত ঘটনার সাথে জড়িতরা ধরা পড়ছে না, ততক্ষণ পর্যন্ত থামবে না এই প্রতিবাদ। এদিন আরজিকর ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করলেন সিউড়ির বিদ্যাসাগর কলেজের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাকর্মীরা। প্রত্যেকের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আসল অপরাধীদের ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা আজকে এখানে বিদ্যাসাগর কলেজের প্রত্যেক স্টুডেন্ট, শিক্ষক, শিক্ষিকা প্রত্যেকে আমরা এখানে স্টুডেন্টরা একত্রিত হয়েছে একটাই কারণ, আমরা বিচার চাই। আমরা যে আরজিকর ঘটনাটা ঘটেছে গত 9 তারিখে, সেই বিরুদ্ধে আমরা বিচার চাই। তার জন্য আমরা এখানে প্রত্যেকে একত্রিত হয়েছি। আমরা শাস্তি চাই, যে অপরাধীরা যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা কেন হবে, এখনকার দিনে দাঁড়িয়ে জিনিসটা কেন হবে। প্রথম কথা, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী একজন নিজে মেয়ে হয়ে আমাদের এই দেশে কেন এখনও সুরক্ষা নেই? এখনও মেয়েদেরকে কেন মিছিল করতে হচ্ছে? আমার এই একটাই প্রশ্ন, কেন করতে হচ্ছে মিছিল? আমাদের কেন নারীদের এখনও অবধি সুরক্ষা নেই? আমরা কেন সুরক্ষিত নয়? কেন আমাদের বেরোতে গেলে, কিছু বলতে গেলে ভাবতে হবে, কোথাও যেতে গেলে ভাবতে হবে? এখনকার দিনে প্রত্যেকটা নারী কর্মরত, তাহলে কেন ভাবতে হবে মেয়েদেরকে? আমাদের সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী, মাস্টারমশাই, শিক্ষক, শিক্ষাকর্মী এরা সবাই সমবেত হয়েছেন। গত 9ই আগস্ট আরজিকর হসপিটালে যে একটা নারকীয় কাণ্ড ঘটে গেছে, একজন ডাক্তার মহিলা যিনি আমাদের সবার মানুষের সেবা করতে চেয়েছিলেন, তাকে অকালে চলে যেতে হয়েছে এবং পাশবিক অত্যাচারের শিকার হতে হয়েছে। আমরা তারই বিচার চাইছি যত দ্রুত সম্ভব, এবং সেই জন্যই আমাদের দাবি মিছিল আজকে, যে সঠিকভাবে দ্রুততার সঙ্গে যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের কঠিনতম শাস্তি যা আছে আমাদের আইন অনুযায়ী তার যতটা সম্ভব দ্রুততার সঙ্গে সেই শাস্তি ওদেরকে দেওয়া হোক। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।